আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকের কিছু কমন প্রশ্ন ক্লিক ডে বিষয় নিয়ে কথা বলবো। হচ্ছে ক্লিক ডেতে কী পরিমাণ আবেদন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আসি ক্লিক ডে 2025, অর্থাৎ এবছরের ফেব্রুয়ারি 5, 7, 12 তারিখ ছিল 3টা ক্লিক ডে। 5 তারিখ হচ্ছে স্পন্সর, 7 তারিখ ডোমেস্টিক বা হেলথ কেয়ার এবং 12 তারিখ ছিল হচ্ছে আপনার এগ্রিকালচার ও পর্যটন, যেটাকে আমরা রিজিওনাল হিসেবে চিনি। তো আপনাদেরকে প্রথমে বলে দেই যে এবছর কি পরিমাণ কোটা, অর্থাৎ নভেম্বরের 1 থেকে 30 তারিখ পর্যন্ত প্রি ফাইলিং হয়েছিল, যেগুলো ক্লিক ডের জন্য নির্ধারিত যাচাই বাছাই করে 100% সলিড ছিল, সেগুলো ক্লিক করতে পারবে সে পরিমাণ সংখ্যাটা আপনাদেরকে বলে দিই। সেখানে ছিল 1,64,787টা ফাইল ছিল। 3টা ক্লিক ডে মিলিয়ে টোটালি যে আপনার ক্লিক করার মতো। এখানে আপনার স্পন্সরের ক্ষেত্রে ছিল হচ্ছে 57,812টি, সিজনালের জন্য যেটা এগ্রিকালচার ও পর্যটন যেটা, সেখানে ছিল হচ্ছে 61,432 এবং যেটা ডোমেস্টিক বলে আমরা চিনি হেলথ কেয়ার, সেখানে হচ্ছে আপনার 44,809টি। এই ছিল হচ্ছে আপনার কোঠা। এই কোঠার ভিত্তিতে কি পরিমাণ ক্লিক হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ আমরা প্রতি বছর দেখে থাকি যে ক্লিক ডের পরে ইতালি সরকার একটা প্রেস রিলিজ বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় প্রথমে 1 মিনিটে কি পরিমাণ আবেদন হয়েছে, 5 মিনিটে হয়েছে, টোটাল কত আবেদন হয়েছে। 3টা ক্লিক ডের শেষ হওয়ার পর তারা এটা জানিয়ে দেয়। তো এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আসে নাই। আমি তাদের লাস্ট টাইম তাদের সার্ভার ঘুরে দেখে আসছি। তো অনেকে আরেকটা প্রশ্ন করতেছেন যে ভাই এখনও আবেদন করা যাবে না, ক্লিক ডের পরে আবেদন করা যাবে না। ভাই ক্লিক ডের পরে আবেদন করা যাবে না এই বিষয়ে কোনো আমি সঠিক তথ্য বা গাইডলাইন তাদের ওয়েবসাইটে পাইনি। মিনিস্ট্রি দ্য ইন্টারনাল বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন সেকশনে অনলাইন পোর্টালে কোনো ধরনের তথ্য পাইনি যেখানে এরকম কিছু বলা আছে যে আপনি আবেদন করতে পারবেন। যদি সার্ভার খোলা থাকে অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন করলে আপনার হয়তোবা লাভ নাও হতে পারে। যদি এরকম থাকতো তাহলে তো যে কোনো সময় আবেদন করা যেত, তাহলে আর ইতালি সরকার ক্লিক ডের ব্যবস্থা করতো না। অনেকে বলতেছেন ভাই বিএফএসে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়বে কিনা। ভাই এ সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত বিএফএস গ্লোবাল জানায়নি, তাদের ওয়েবসাইটেও জানায়নি, তারা কোনোভাবে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। কিন্তু এইটুকু তথ্য আছে আমার কাছে, অনেকে যারা ইতিপূর্বে মেল করেছিলেন তাদের কাছে কিছু কিছু মেসেজ যাচ্ছে, তাদের মেল করতেছে, তাদেরকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতেছে, সীমিত সংখ্যক। আরেকটা বিষয় হচ্ছে রিসিভতা। এখন পর্যন্ত 3টা ক্লিক ডের কোনো রিসিভতা সম্বন্ধে আমার এখনও ধারণা নাই বা আমি এই ধরনের কোনো খবর পাইনি এখনও যে রিসিভতা পেয়েছেন। যদি কেউ পেয়ে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন। সাথে আরেকটা নিউজ হচ্ছে ইতালি মিনিস্ট্রি দ্য ইন্টারনো, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা ইমিগ্রেশন সেকশন, এবং হচ্ছে আপনার মিনিস্ট্রি দ্য লাভরো যেটা মানে শ্রম মন্ত্রণালয়, তারা ইতালির যে শহরভিত্তিক কোঠা সেই কোঠাটা প্রকাশ করেছে সিজনাল এবং নন সিজনাল ডোমেস্টিকের ক্ষেত্রে। যদি আপনারা সে বিষয়ে জানতে চান, আমি যদি এখানে বলতে যাই দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের বিরক্তি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি কেউ জানতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার যে শহরের কোঠা জানতে চান আমি সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এবার স্পেশালি মেয়েদের জন্য আলাদা একটা কোঠা বরাদ্দ করা হয়েছে। আপনার অনেক মেয়ে যারা আছেন তারা জানতে চান বারবার যে ভাই আমাদের কাজের সুযোগ আছে কিনা। ইতালিতে সবসময় সমান, নারী পুরুষ সবাই সমান, কিন্তু এবার ইতালিতে নারীদের জন্য স্পেশালি কিছু কোঠা বরাদ্দ করা হয়েছে, যেটা স্পেশালি নর্মালি তো আবেদন করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে স্পেশালি। যারা এই ক্লিক ডেতে আবেদন করতে পারেন নাই, সামনে চিন্তা করতেছেন আসবে কিনা বা আবার আবেদন করা যাবে কিনা, তারা 2025 সালে অর্থাৎ এই বছরের জুলাই 1 থেকে 31 তারিখ পর্যন্ত আপনারা প্রি ফাইলিং করতে পারবেন, অর্থাৎ ফাইল জমা দিতে পারবেন। আপনারা যদি সঠিক মালিকের মাধ্যমে ফাইল জমা করতে পারেন তাহলে আপনারা ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন। এটা অক্টোবরের 1 তারিখ অনুষ্ঠিত হবে। তো আপনারা ভালো লোকের মাধ্যমে যদি আবেদন করেন, কারণ সেক্ষেত্রে আপনাদের নলস্ত ওঠার সম্ভাবনা আছে। আর এবছর রিসিভতার যে বিষয়টা, রিসিভতা না দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ হচ্ছে রিসিভতা নিয়ে এত সংখ্যক প্রতারণা বা এত ধরনের টাকা পয়সার লেনদেন হয়, যে জন্য হয়তো বা এবার রিসিভতা না দিয়ে সরাসরি নলস্তার ব্যবস্থা করে দিতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করেন ভালো কারোর মাধ্যমে আবেদন করতে, ভালো কিছু করতে, কারণ আপনি যার মাধ্যমে আবেদন করেন তার উপর যদি আপনার বিশ্বাস বা আস্থা না থাকে
তাহলে তো আপনার আবেদন করে কোনো লাভ নাই। আর কারো মুখের কথায় প্রলোভনে আপনি আবেদন করবেন না, কারণ যদি কারো কথায় প্রলুব্ধ হয়ে আবেদন করেন সেখানে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। কোনো আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।